যাদের বিবাহের বয়স হয়ে গেছে অথচ এখনও পর্যন্ত বিবাহ হয়নি, যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছেন কিন্তু এখনও পর্যন্ত সেই অর্থে কেরিয়ার শুরু করতে পারেননি এবং দিন দিন নিজের ফ্যামিলিতে নিজের ভ্যালু কমে যাচ্ছে, এই ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য। আপনি পুরুষ হন অথবা মহিলা হন, অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি কমপ্লিটলি দেখবেন, কারণ আপনার হাতের মধ্যেই লুকিয়ে রয়েছে আপনার বিবাহ আদৌ হবে কি না, বা যদি বিবাহ হয় সেটি লাভ ম্যারেজ হবে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হবে। তাছাড়া আপনার কেরিয়ার সেটা কোন বয়সে শুরু হবে, কোন লাইনে গেলে আপনি ভালো কেরিয়ার তৈরি করতে পারেন, এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, কোন বয়সে আপনার কেরিয়ার শুরু হবে, এই সমস্ত প্রশ্নের উত্তর আপনার হাতের মধ্যেই লুকিয়ে থাকে। সুতরাং অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে এবং নিজের হাতের সাথে মেলাতে হবে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আপনাদের সামনে যে হাতটি রয়েছে এটি একজন মহিলার হাত, যার বর্তমান বয়স হচ্ছে 33+। এই জাতিকার এখনও পর্যন্ত বিবাহ হয়নি এবং এই জাতিকা উচ্চশিক্ষায় শিক্ষিত, কিন্তু তারপরেও কোনো ধরনের কেরিয়ার এখনও পর্যন্ত শুরু হতে পারেনি এবং ফ্যামিলি লাইফে নিজের ভ্যালু এটা ক্রমশ নিচের দিকে নামছে। এইরূপ পরিস্থিতিতে এই জাতিকার করণীয় কী, আগামী দিনে এনার ভাগ্যে কী রয়েছে, এই বিষয়টি প্রমিনেন্টলি বুঝতে হলে আমাদেরকে হাতের রেখা এবং গ্রহ পর্বগুলিকে খুব ভালোভাবে বিশ্লেষণ করার প্রয়োজনীয়তা থাকছে। খুব ভালোভাবে যদি আমরা একটা বিষয়কে দেখি, তাহলে এখানে দেবগুরু বৃহস্পতির ক্ষেত্রেও জাতিকার যথেষ্ট স্ট্রংলি রয়েছে এবং বৃহস্পতির ক্ষেত্রে একটা ফিশ সাইন সেটা কিন্তু প্রমিনেন্ট তৈরি না হলেও ফিশ সাইনের মতো একটা সিম্বল সেটা তৈরি হচ্ছে। যে কোনো একটা শুভ সংকেত সেটা কিন্তু একদিনে তৈরি হয় না, সেটা কিন্তু তৈরি হতে সময় লাগে। অর্থাৎ এখানে যদি বৃহস্পতির মূল পর্বটিকে বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু একটা মৎস্য চিহ্নের ন্যায় তৈরি হওয়ার সম্ভাবনা সেটি দেখতে পাওয়া যায়। এখন করতলে যদি মৎস্যচিহ্ন তৈরি হয়, সেটাকে কিন্তু যথেষ্ট শুভ বলেই বিবেচনা করা হয় এবং বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ। এই জায়গাতে যদি মৎস্যচিহ্ন তৈরি হয়, সেটা ইন্ডিকেট করে আপনাকে আপনার নলেজ বা জ্ঞান এটাকে কাজে লাগিয়েই আপনার কেরিয়ার সেটা তৈরি করতে হবে। তাহলে সেই ইন্ডিকেট স্টিল ডেট, অর্থাৎ 33 বছর বয়সে কিন্তু বৃহস্পতির মূল পর্বে আমরা দেখতে পাচ্ছি। জাতিকার বিবাহ হয়নি, জাতিকার বিবাহের দিন হয়ে যাওয়ার পরেও সেটা হয়নি, এই পরিস্থিতিও কিন্তু এই হাতটির মধ্যে রয়েছে। কোথায় সেই সিম্বল, খুব ভালোভাবে দেখুন। দীর্ঘদিনের রিলেশনশিপের মধ্যে এই জাতিকা অতীত জীবনে থেকেছে এবং বলা যেতে পারে কলেজ লাইফের প্রেম সেটা 10-12 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও বিবাহ হয়নি। তাহলে এই সিম্বলটি কিন্তু আমাদেরকে সবচেয়ে আগে খুঁজে দেখতে হবে। খুব ভালোভাবে জাতিকার এই জায়গাটিকে দেখুন। এখানে বিবাহ রেখা বলতে যেটা বোঝায় সেটা সেই অর্থে প্রমিনেন্টলি দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু তারপরেও জাতিকার দীর্ঘদিনের রিলেশনশিপ বা প্রেম সেই সিম্বলটি কোথায় পাচ্ছি। সিম্বল দেখার আগে আপনারা এই ক্ষেত্রটিকে দেখুন। এটা ভেনাস মাউন্ট বা শুক্র মাউন্ট, শুক্রের পর্ব একদম স্ট্রং রয়েছে, এটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারছেন পরিষ্কার। এই জায়গায় কোনো ধরনের নেগেটিভ সিম্বল সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যাদের হাতেই শুক্রের ক্ষেত্র অত্যন্ত প্রমিনেন্ট রয়েছে, তাদের জীবনে প্রেম আসার একটা সম্ভাবনা সেটা ডেফিনেটলি তৈরি হয়। আপনি পুরুষ হন অথবা মহিলা হন, প্রেমের কারক গ্রহ হিসেবে কিন্তু আমরা শুক্রকে জানি। তাহলে শুক্রের ক্ষেত্র এখানে যথেষ্ট শক্তিশালী অবস্থাতে রয়েছে, যা জাতকের জীবনে দীর্ঘদিনের প্রেম বা রিলেশনশিপ এই বিষয়টাকে নিশ্চিত করছে। কিন্তু বিবাহের দিন হয়ে যাওয়ার পরেও বিবাহ হয়নি, এটা একদম আনএক্সপেক্টেড। কিন্তু এই হাতটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করলে সেই সাইন বা সিম্বল সেটি কিন্তু অত্যন্ত জোরালোভাবে রয়েছে। কোথায় সেই সিম্বল, এটাকে সবচেয়ে প্রথমেই দেখুন। জাতিকার হৃদয় রেখা, এটাকে কিন্তু আপনাদেরকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। জাতিকার হৃদয় রেখা কিন্তু এই ধরনের একটি হৃদয় রেখা তৈরি হয়ে আছে, মাঝের এই অংশটিতে কিন্তু একটা প্রমিনেন্ট গ্যাপ সেটা দেখতে পাওয়া যায়। হৃদয় রেখা থেকে আমাদের হৃদয় ভিত্তিক গুণাবলীর বিচার করা হয়। প্রেম, মায়া, মমতা, দয়া এই বিষয়টির বিচার কিন্তু আমরা হৃদয় রেখা এবং চন্দ্রক্ষেত্র থেকে দেখতে পাই। তাহলে এখানে হৃদয় রেখা এই ধরনের যদি ভাঙা থাকে, সেক্ষেত্রে জীবনে একবার না একবার মন ভাঙবেই, এই বিষয়টি কিন্তু ইন্ডিকেট করে। এবং আরও সূক্ষ্মভাবে যদি এই জায়গাটিকে দেখা যায়, তাহলে এক্ষেত্রে কিন্তু একটা এই ধরনের জব চিহ্নের ন্যায় কিন্তু তৈরি হয়ে রয়েছে
ঠিক এইরূপ পরিস্থিতিতে, এবং এখান থেকে যদি আমরা এজ ক্যালকুলেশন করার চেষ্টা করি, সেটা মোটামুটি 25 বছর বয়সের পর এটাকে কিন্তু আমরা প্রমিনেন্টলি দেখতে পাই। 25 to 35 এই যে এজ, এই সময়সীমায় জাতকের মাফ করবেন জাতিকার জীবনে যে বড় কোনো মানসিক আঘাত আসবে তার ইন্ডিকেট কিন্তু আমরা হৃদয় রেখা থেকে পাচ্ছি। এবারে যদি আমরা চন্দ্রের ক্ষেত্রটিকে দেখি, হস্তরেখা বিচার কিন্তু খুব একটা সহজ নয়। আপনাকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা জায়গা দেখতে হবে। শুধুমাত্র একটা জায়গাতে কোনো একটি গভীর সিম্বল রয়েছে, সেটা একটা ঘটনাকে ইঙ্গিত করে মাত্র, কিন্তু একাধিক জায়গায় যদি একই কম্বিনেশন পাওয়া যায়, তখন আমরা নিশ্চিত হতে পারি যে এই ঘটনাটি ডেফিনেটলি ঘটবেই। তাহলে নিশ্চিত হওয়ার জন্য শুধুমাত্র একটা সিম্বল সেটা যথেষ্ট নয়। তাহলে আমরা এখানে হৃদয় রেখায় কিন্তু নেগেটিভ সিম্বল এটা প্রমিনেন্টলি দেখতে পাচ্ছি। এটা আপনারা একটু ভালোভাবে দেখলেই এই জায়গাটিকে বুঝতে পারবেন। এবারে আমাদের চন্দ্রক্ষেত্রটিকেও খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। চন্দ্রক্ষেত্রেও একটা ক্রস, সেটা কিন্তু আপনারা প্রমিনেন্টলি দেখতে পাচ্ছেন। দেখুন এই জায়গা, এই রেখাটিকে কিন্তু আমরা ভ্রমণ রেখা বলি। এই রেখা যাদের হাতে রয়েছে তারা প্রচুর ট্রাভেল করার সুযোগ পায়, এবং এদের জীবনে বারবার সুযোগ চলেও আসে। আর্থিক স্বাচ্ছন্দ্য থাক না থাক সেটা অন্য বিষয়, কিন্তু পরিবেশ পরিস্থিতি এবং সুযোগ সেটা আসে। তো এই জাতিকার ক্ষেত্রে কিন্তু ট্রাভেলিংয়ের একাধিক সুযোগ এসছে, কিন্তু এখানে এই ধরনের একটি রেখা গিয়ে এই রেখাটিকে কেটে দিচ্ছে। তাহলে চন্দ্রক্ষেত্রেও যদি ক্রস চিহ্ন তৈরি হয়, সেটাও কিন্তু অত্যন্ত অশুভ, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। সেক্ষেত্রেও একটা বড় মানসিক আঘাত পাওয়ার যোগ হিসেবে এই চিহ্নটিকেও শাস্ত্রে উল্লেখ করা রয়েছে। তাহলে হৃদয় রেখায় নেগেটিভ সাইন দেখতে পাচ্ছি, চন্দ্রক্ষেত্রে নেগেটিভ সাইন দেখতে পাচ্ছি, এবং হাতের মধ্যে বিবাহ রেখা একেবারেই অনুপস্থিত। এইরূপ পরিস্থিতিতে বলা যেতেই পারে যে এই জাতিকার বিবাহ দিন স্থাপন হয়ে যাওয়ার পরেও বিবাহ হয়নি, সেই ধরনের সিম্বল দেখতে পাওয়া যায়। তবে সবচেয়ে জোরালো এবং 100% ইফেক্টিভ যে রেখাটি এই জাতিকার হাতে রয়েছে এবং বিবাহের দিন স্থাপন হয়ে যাওয়ার পরেও বিবাহ হয়নি, এই ধরনের ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে রাহু মঙ্গল যোগ। এই হাতটিকে দেখলেই আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। এটা হচ্ছে জাতকের আয়ু রেখা, এটা হচ্ছে জাতিকার মস্তিষ্ক রেখা, এটা হচ্ছে জাতিকার হৃদয় রেখা। আর এই যে রেখাটি, এই রেখাটি কিন্তু রাহু মঙ্গল রেখা। তাহলে এই রাহু মঙ্গল রেখা যাদের হাতে রয়েছে, এই রেখা কিন্তু ভীষণ রকম বিপজ্জনক। অনেক ক্ষেত্রে এই রেখা কিন্তু বড় ধরনের অ্যাক্সিডেন্ট এই বিষয়টাকে ইন্ডিকেট করে, এবং অনেক সময় স্বেচ্ছায় বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট জাতক বা জাতিকা নিজেই ক্রিয়েট করে নেয়, এই ধরনের প্রবাবিলিটি সেটাও কিন্তু রাহু মঙ্গল যোগ এই ধরনের এতটা প্রমিনেন্ট থাকলে দেখতে পাওয়া যায়। কিন্তু ঈশ্বরের অসীম কৃপা সেই ধরনের কোনো নেগেটিভ ইম্প্যাক্ট এই জাতিকার ক্ষেত্রে আসেনি। কিন্তু এই যে ঘটনা, অর্থাৎ বিবাহের দিন স্থাপন হয়ে যাওয়ার পরেও বিবাহ হয়নি, এটাও কিন্তু একটা অনেক বড় দুর্যোগ বা অ্যাক্সিডেন্ট, এটা আমরা বলতে পারি। এবারে এই জাতিকার পরবর্তী জীবনে কি বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে, এই প্রশ্নের উত্তর খুঁজব। স্টিল ডেড, হায়ার এডুকেটেড হওয়ার পরেও জাতিকার প্রফেশন শুরু হয়নি, এই জাতিকার কি স্বাবলম্বী হওয়ার কোনো যোগ নেই, এই প্রশ্নের উত্তর সেটাও কিন্তু আমরা খুঁজে দেখব। তাহলে সবচেয়ে প্রথমেই দেখব এই জাতিকা হায়ার স্টাডি হয়েছে, তার কারণ এখানে বৃহস্পতি ভালো, শুক্র ভালো, বুধ মোটামুটি ঠিকঠাক অবস্থায় রয়েছে, মঙ্গল সেটাও ঠিকঠাক অবস্থাতে রয়েছে, তাহলে হায়ার স্টাডি হয়েছে। কিন্তু কেরিয়ার তৈরি হয়নি। কেরিয়ার তৈরি হওয়ার জন্য রবির ক্ষেত্র এবং শনির ক্ষেত্র অত্যন্ত ভালোভাবে দেখতে হবে। দাসত্বের কারক গ্রহ হচ্ছে শনিদেব। শনির ক্ষেত্রটিকে যদি আপনারা ভালোভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে শনির ক্ষেত্রে এই ধরনের একটি ত্রিশূল চিহ্ন কিন্তু আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন। এই ত্রিশূল চিহ্ন কিন্তু সাংসারিক জীবনকে উপেক্ষা করে, এই বিষয়টাকে ইন্ডিকেট করে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি, যাদের হাতে শনির ক্ষেত্রে এই ধরনের একটি ত্রিশূল চিহ্ন প্রমিনেন্টলি তৈরি হয়, হয় তারা সংসারের মাঝে থেকেও সাংসারিক জীবন সেই অর্থে পালন করছে না, আবার অনেক ক্ষেত্রেই যদি এটি বিবাহের পূর্বেই একদম প্রমিনেন্ট ত্রিশূল চিহ্ন তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে বিবাহ হয় না, অথবা বিবাহ করতে চায় না। আলটিমেট বিবাহ না হওয়ার কারণ হিসেবেও এই চিহ্নটিকে দেখতে পাওয়া যায়। কিন্তু এই সিম্বল চরম লেভেলের সাকসেস এটা কিন্তু দেয়। তাহলে বিবাহ হয়নি কিন্তু চরম লেভেলের সাকসেস সেটা কিন্তু এই জাতিকা পেতে পারে। এখন অবশ্যই সেটা চাকরির মাধ্যমে হবে না, তার কারণ এখানে আপনারা রবির ক্ষেত্রটিকে ভালোভাবে দেখলেই বুঝতে পারছেন। রবির ক্ষেত্র যথেষ্টই অশুভ রয়েছে, এবং রবির ক্ষেত্রে এই ধরনের সিম্বল দেখতে পাওয়া যায়, যা
সরকারি চাকরি বলুন বা বেসরকারি চাকরি বলুন, সেটা পাওয়ার ক্ষেত্রে প্রধান বাধা হিসেবে বিবেচিত হয়ে রয়েছে। তাছাড়া জাতিকার ভাগ্যরেখা সেটাও কিন্তু অত্যন্ত সুপ্রসন্ন নয়, সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। এখানে ভাগ্যরেখা ঠিকঠাক যাওয়ার পরে যে অংশে জাতকের কেরিয়ার তৈরি হবে, অর্থাৎ 25-26 বছর বয়সে গিয়ে, তখন কিন্তু ভাগ্যরেখা এখানে ভগ্ন অবস্থাতে রয়েছে। এবং এই যে প্রমিনেন্ট রাহু রেখা জাতিকার ভাগ্যরেখাকে ক্রস করে বেরিয়ে যাচ্ছে, সেটাও কিন্তু জাতিকার ভাগ্য বিড়ম্বনার একটা কারণ। প্রচুর পরীক্ষা এই জাতিকা দিয়েছে, পরীক্ষা দিয়ে দিয়ে এই জাতিকা হতাশ, এটা বলা যেতে পারে। জাতিকার বয়স 33 বছর, জীবনে প্রচুর বড় চাকরি পাওয়ার পরীক্ষা দেওয়ার পরেও জাতিকার ভাগ্য সুপ্রসন্ন হয়নি, তার ইন্ডিকেট সেটাও কিন্তু আমরা এই খাতের মধ্যে দেখতে পাই। কিন্তু এই জাতিকার ভালো কেরিয়ার সেটা রয়েছে। আমি এখানে একটা কথাই বলবো, সরকারি চাকরি করার চেষ্টা এই জাতিকার ছেড়ে দেওয়া সেটাই বুদ্ধিমানের কাজ হবে। তবে এই জাতিকার গান বা সঙ্গীতের প্রতি একটা বিশেষ অনুরাগ সেটা কিন্তু রয়েছে, এবং এই জায়গাতে কিন্তু ভালো কেরিয়ার তৈরি হওয়ার যোগ সেটা প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। যে জায়গাটি নিয়ে আমি এই ভিডিওটা শুরু করেছিলাম, সেটা হচ্ছে বৃহস্পতির মূল পর্বে এই ধরনের একটি ফিশ সিম্বলের ন্যায় তৈরি হতে যাচ্ছে। এটা এখনও প্রমিনেন্টলি তৈরি হয়নি, বাট এটা ইন্ডিকেট করছে আপনি আপনার নলেজ বা আপনার মধ্যে যা অন্তর্নিহিত জ্ঞান রয়েছে সেটাকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করবেন। শুক্র যে আর্টিস্টিক কোয়ালিটির কারক গ্রহ, এবং শনিদেব এখানে যে ত্রিশূল চিহ্নটি দেখতে পাওয়া যায়, এই ত্রিশূল চিহ্ন কিন্তু স্বীয় চেষ্টা অর্থাৎ নিজ প্রচেষ্টায় কর্মজীবন শুরু করবে এবং সেই জায়গায় উন্নতি করবে তার ইন্ডিকেট করছে। এবং সবচেয়ে জোরালো যে ইন্ডিকেট সেটা রয়েছে আয়ু রেখার উপর, বা আয়ু রেখার সাথে টাচ করে এই ধরনের একটি উন্নতি সূচক রেখা, এবং এই রেখাটি অনেক বেশি বয়সে রয়েছে। তাহলে বলা যেতেই পারে এই জাতিকা কিন্তু সঙ্গীতের মাধ্যমে পপুলারিটি অর্জন করবে, এবং সঙ্গীতকে পাথেয় করে বা নাচ বা গানের কোনো স্কুলের তৈরি করার পর সেই জায়গার থেকে ভালো অর্থ, নেম ফেম, যশ খ্যাতি উপার্জন করবে তার ইন্ডিকেট রয়েছে। যদিও সেটার জন্য বর্তমান সময় অর্থাৎ এই যে 33 এজ অনুকূল নয়, এটার জন্য এই জাতিকাকে আরও 3টে বছর অন্ততপক্ষে ওয়েট করতে হবে। কিন্তু এখন থেকেই জাতিকা যদি নিজের মধ্যে যে কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটিকে ইনক্রিজ করে অর্থ উপার্জনের চেষ্টা করেন, সেক্ষেত্রে সাকসেস পাওয়ার প্রবাবিলিটি তীব্র থেকে তীব্রতর রয়েছে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচিত বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।